হ্যালো এভরিওয়ান। তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুখবর। আমাদের উত্তরণ ইনস্টিটিউট একটা নতুন ব্রাঞ্চ লঞ্চ করেছে। কি বলতো, গভর্নমেন্ট এখন যেটা সব থেকে বেশি জোর দিচ্ছে, পুষ্টি বা এক অর্থে কি বলা হয়, নিউট্রিশন। তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট করে ডেমো ভিডিও নিউট্রিশনের জন্য। তো চলো আমরা স্টার্ট করি। তো চলো আমরা স্টার্ট করি, আমাদের টপিকস নিয়ে এগোবো আস্তে আস্তে। তো ফার্স্ট এবারে আমরা জানবো যে নিউট্রিশনের অ্যাকচুয়াল মানে কি। নিউট্রিশন বলতে আমরা মেইনলি বুঝি দ্য প্রসেস অফ ফুড ইনটেক, মানে কিভাবে কি পদ্ধতিতে আমরা খাবারটাকে খাচ্ছি। আর খাবারটাকে আমরা কেন খাচ্ছি? অবভিয়াসলি শক্তি পাওয়ার জন্য, এনার্জি পাওয়ার জন্য। তো অনেক আমরা এরকম সাপ্লিমেন্টস এর অ্যাড দেখতে পাই বা অনেক অ্যাডভার্টাইজমেন্টই আমরা দেখে থাকি। যেমন আমি ব্র্যান্ড নেম এখানে মেনশন করছি না, বাট হ্যাঁ একটা কোর্স তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করছি সবাই ছোট থেকে সেটা খেয়েই বড় হয়েছে। টলার, স্ট্রঙ্গার, শার্পার। ওকে, সো এটা সবকিছু কি থেকে আসছে? অবভিয়াসলি আমাদের এই জিনিসটা থেকে, নিউট্রিশন থেকে। তো নিউট্রিশন কি? নিউট্রিশন মানে আমরা ইনটেক করছি একটা প্রপার ফুড আইটেম, এন্ড অবভিয়াসলি কি কারণে? এনার্জি অবটেন করার জন্য, টু অবটেন এনার্জি। ওকে, সো এবার নিউট্রিশন বলতে আমরা পুরোপুরি বুঝে গেলাম যে নিউট্রিশন মানে কি। নিউট্রিশন হচ্ছে কোন প্রসেসে আমরা ফুড ইনটেক করছি আর আমরা কি করছি, আমরা এনার্জি অবটেন করছি। আমাদের মেইনলি খাবার থেকে আমরা কি পাচ্ছি? এনার্জি পাচ্ছি, রাইট? এবার নিউট্রিশনকে যদি ভাঙা হয় তাহলে আমরা আরেকটা ছোট্ট ওয়ার্ড পাচ্ছি। সেই ছোট্ট ওয়ার্ডটা কি? নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস, ওকে। এবারে নিউট্রিয়েন্টস মানে কি? যেগুলো তোমার নিউট্রিশন মানে খাবারের মধ্যে প্রেজেন্ট থাকছে, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? নিউট্রিয়েন্টস বলা হচ্ছে। কেমন? এবার নিউট্রিয়েন্টস এর আমাদের দু রকম হয়। কি কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টস and মাইক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, তাহলে আমাদের নিউট্রিশনের হচ্ছে এই নিউট্রিয়েন্টস, যেটা আমরা নিউট্রিশন থেকে ভেঙে পাচ্ছি, মানে যেটা আমাদের খাবারের মধ্যে প্রেজেন্ট থাকছে, ওর হচ্ছে দুটো ফর্ম, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর কি মাইক্রোনিউট্রিয়েন্টস। কেমন? এবারে ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে বলি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে খাবারের সেই পুষ্টি খাদ্য যেখানে আমাদের অনেকটা অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, মানে অনেকটা অ্যামাউন্টে আমাদের দরকার হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। নেক্সট কি? মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে যেই পুষ্টি খাদ্যগুলো আমাদের খাবারে খুবই সামান্য পরিমাণের প্রয়োজন হয়, খুবই সামান্য। তো এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে, আর মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের খুব সামান্য পরিমাণে প্রয়োজন হচ্ছে। কেমন? তো এবারে এদেরও আবার ক্লাসিফিকেশন আছে, এক এক করে বলছি। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি ভাগে ভাগ করা যায় আমরা দেখে নেব। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর ক্যালোরি, বা ক্যালোরিকে এনার্জিও বলা হয়। এবারে এক এক করে আমি বলি। এই দুটোর মধ্যে কার্বোহাইড্রেট আর ফ্যাট হচ্ছে আমাদের কি? এনার্জি গিভিং ফুডস, মানে এই দুটো, আর ক্যালোরি। ওকে, তো এই তিনটে খাবার থেকে বা এই তিনটে ম্যাক্রোনিউট্রিয়েন্টস থেকে আমরা মেইনলি কি পাচ্ছি? এনার্জি পাচ্ছি। আমাদের শরীরে যে এনার্জিটা আসছে, যে কাজ করার ক্ষমতাটা আসছে, সেটা মেইনলি আমাদের এই তিনটে জিনিস থেকেই আসছে, কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট আর ক্যালোরি। তো পড়ে থাকলো আমাদের কি? প্রোটিন। প্রোটিন কে আমাদের বডি বিল্ডিং ফুডসও বলা হয়, বডি
বিল্ডিং ফুডস। কেন প্রোটিনকে বডি বিল্ডিং ফুডস বলা হয়? কেননা প্রোটিন আমাদের যত টিস্যু রিপেয়ার বলো, যত মাসল রিপেয়ার বলো, সেগুলোতে আমাদের প্রোটিন কাজে দিতে হেল্প করে। যেমন, তো প্রোটিনকে এই জন্যই আমাদের বডি বিল্ডিং ফুডস বলা হয়, কেননা প্রোটিন আমাদের টিস্যু আর মাসল রিপেয়ারিং এ কাজে দেয়। তাই জন্য প্রোটিন ইজ আওয়ার হোয়াট? বডি বিল্ডিং ফুডস। তো এটা গেল হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর পোর্শন। নেক্সট পোর্শনে চলে আসি কি? মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মেইনলি দুটো ভাগ হয়, ভিটামিনস, মিনারেলস। ঠিক আছে? আর এই দুটোকে একসাথে কি বলা হয়? প্রোটেক্টিভ ফুডস। কেন ভিটামিন আর মিনারেলসকে একসাথে মিলে প্রোটেক্টিভ ফুডস বলা হয়? কেননা এরা আমাদের বডিতে যত ডিজিজ আছে, যত ইনফেকশন আছে, তাদের এগেনস্টে ফাইট করতে হেল্প করে। কেমন? তাই জন্য ভিটামিনস আর মিনারেলসদের আমাদের একসাথে কি বলা হয়? প্রোটেক্টিভ ফুডস বলা হয়। কেমন? আর এরা মাইক্রোনিউট্রিয়েন্টস এর আন্ডারে এই কারণেই পড়ে, কেননা এদের তোমার ডায়েটে খুব একটা বেশি রোল থাকে না। এরা খুবই অল্প অ্যামাউন্টে, খুবই সামান্য অ্যামাউন্টে আমাদের ডায়েটে দরকার হতে থাকে। তাই জন্য এই দুটোকে কি বলা হয়? প্রোটেক্টিভ ফুডস। আর সেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমি আগেই তোমাদেরকে মেনশন করলাম, যে এই চারটে জিনিস আমাদের ডায়েটের মেজর পোর্শন হিসেবে থাকে। তাই জন্য এদেরকে আরেকটা জিনিস বলা হয় স্টেপল নিউট্রিয়েন্টস। স্টেপল নিউট্রিয়েন্টস, কেননা এরা স্টেপল মানে হচ্ছে ইম্পর্টেন্ট। আর এরা এই কারণেই ইম্পর্টেন্ট, কেননা এরা আমাদের ডায়েটের একটা মেজর পোর্শন ফর্ম করতে হেল্প করে। তাই জন্য এদেরকে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস বা স্টেপল নিউট্রিয়েন্টস বলা হয়। আর এরা অনেকটা পরিমাণে আমাদের ডায়েটে প্রেজেন্ট থাকে। কেমন? আশা করছি এতদূর সবার ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমরা জানলাম হচ্ছে বিভিন্ন ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস কি কি হয়, কিন্তু এবারে আমরা জানবো যে এগুলো আসছে কোথা থেকে, মানে মেইনলি তাদের সোর্সেস এর ব্যাপারে। ওকে, তো ফার্স্ট আমরা শুরু করছি কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট মেইনলি আমরা সিরিয়াল প্রোডাক্টস থেকে পাই, মানে ভাত, রুটি, যেগুলো আমরা রেগুলার বেসিসে খেতে থাকছি আর কি, আমরা ওইখান থেকে মেইনলি কার্বোহাইড্রেটের সোর্সেসটা পেতে থাকি। তো রাইস, হুইট, ওটস থেকেও পাওয়া যায়, মিলেটস। ঠিক আছে? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্সেস। নেক্সট কি? প্রোটিন। প্রোটিন আমরা মেইনলি ডেয়ারি প্রোডাক্টস, তার সাথে মাছ, মাংস, ডিম, এই সোর্সেস গুলো থেকে পেতে থাকি। তো প্রোটিন মেইনলি মিট, ফিশ, এগ, ডাল থেকেও পাই, ডালকে বলে পালসেস। এগুলো হচ্ছে আমাদের মেইনলি প্রোটিন সোর্স। নেক্সট হচ্ছে কি? ফ্যাট। ফ্যাট মেনলি আমরা কোথা থেকে পাই? যেটা দিয়ে আমরা রান্না করি, অয়েল, বাটার, ঘি, তারপরে তোমার মেন যে অয়েল সিডস গুলো হয়, ওগুলো থেকে আমরা ফ্যাট পেতে পারি। ঠিক আছে? বাটার, ঘি, অয়েল, অয়েল সিডস, এগুলো হচ্ছে আমাদের কি? ফ্যাট সোর্সেস। কেমন? নেক্সট হচ্ছে আমরা দেখে নেব কিছু মেন ভিটামিনের সোর্সেস। তো ফার্স্ট আমরা স্টার্ট করব ভিটামিন এ দিয়ে। ভিটামিন এ সোর্সেস হতে পারে ক্যারট, বিটরুট। নেক্সট হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি এর সোর্সেস হচ্ছে সি ফুড, গ্রিন লিফি ভেজিটেবলস। নেক্সট হচ্ছে কি? ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অরেঞ্জ, লেমন, মানে যত সাইট্রাস ফ্রুটস আছে আমাদের সেগুলো। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। এমনিতেও ভিটামিন ডি এর আলটিমেট সোর্স হচ্ছে বলে আমাদের সানলাইট, ন্যাচারাল সোর্স যাকে বলে, কিন্তু এমনিও আমাদের ডেয়ারি প্রোডাক্টস এগুলোতে পাওয়া যেতে পারে ভিটামিন ডি।
ডেয়ারি প্রোডাক্টস। নেক্সট হচ্ছে আমাদের ভিটামিন ই। ভিটামিন ই কে তোমার কি কি পাওয়া যায়? অ্যালমন্ডস, অ্যাভোকাডো। আর ভিটামিন কে হচ্ছে ব্রোকলি, সয়াবিন অয়েল। ঠিক আছে, ওকে। তো এটা ছিল নিউট্রিশনের একটা ছোট্ট ডেমো ভিডিও তোমাদের জন্য। আরো যদি ডিটেলসে জানতে চাও তো আমাদের সেন্টার অবশ্যই ভিজিট করো। আমাদের সেন্টারে নিউট্রিশনের অ্যাডমিশন চলছে। তো অ্যাড্রেস যদি জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ ফলো উৎসাহ। থ্যাংক ইউ।